আমাদের সমাজের ভিতরে বিয়ের দাওয়াতে আমরা ইমাম সাহেবদেরকে দাওয়াত করি কিনা? ইমাম সাহেবদেরকে দাওয়াত করি, আকিকার অনুষ্ঠানে ইমাম সাহেবকে দাওয়াত করি, মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত করি, মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করি কি করি না বলেন? আরে খুব বড় হৃদয় নিয়ে, হুজুর কালকে এসেন আমার বাড়িতে একটু আকিকার অনুষ্ঠান। যাওয়ার পরে কি হয়? এই যে চট আর অন টাইম গ্লাস, অন টাইম প্লেট, অন টাইম খাবেন, কথা বলেন ঠিক কিনা? একবার দিয়ে কোন রকম ব্যাস বলে চলে যান, আমাদের সমাজের চিত্র কিনা এটা? যারা নামাজি ইমানদার তাদেরকে আমরা মেহমানদারি এমন করি যেমন আব্দুল্লাহ ইবনে উকবা করেছিল, আব্দুল্লাহ ইবনে মুঈদ করেছিল। আর যারা সমাজের ভিতরে সব থেকে নিম্ন শ্রেণীর মানুষ, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, মদের ভিতরে পড়ে থাকে, তাদের জন্য আমাদের দাওয়াতি মেহমানের ব্যবস্থা হয় ডাইনিং টেবিলে। কথা বলেন ঠিক কিনা? ডাইনিং টেবিলে ওয়ান টাইম প্লেট না, তো আমার চিরামিকের প্লেট। আমাদের খাতিনদারি কিন্তু সে করে না, খাতিনদারি করে হয় তার বউ আর নাই তার যুবতী নেই। কথা বলেন ঠিক কিনা? বাস্তব চিত্র কিনা বলেন? আমার তো আলহামদুলিল্লাহ দেশে অনেক জায়গায় যাওয়া হয়, অনেক মাহফিলেও যাওয়া হয়। মাহফিল শেষে আমারে খাওয়াবে, ও আসে না, পাঠাই ওর বউ। কথা বোঝেন না? হুজুর বরকত। আরে তুমি কি জানো আল্লাহ রাসূলের হাদিস, লানাল্লাহুন নাযির ওয়াল মানযুর ইলাইহি, যে ব্যক্তি দেখাইলো আর যে ব্যক্তি দেখলো তার উপরে আল্লাহর গজব পড়ে। কথা বলেন ঠিক না? তাহলে আপনি আল্লাহর গজব নিয়ে আনছেন, আর ভূমিকম্প থেকে বাঁচার জন্য রাজধানী ঢাকা থেকে চুয়াডাঙ্গায় সন্তান পাঠিয়ে দিয়ে ভূমিকম্প থেকে মুক্তির জন্য আপনারা জানাচ্ছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম ভূমিকম্প থেকে মুক্তির আশা করা যায় না। কথা বলেন ঠিক না?